আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি, প্রার্থনা করি, আশা করি, বিশ্বাস করি। কিন্তু মাঝে মাঝে আমাদের মনটা কি সত্যিই ভক্তির মতো পরিষ্কার থাকে? আমরা হয়তো মালা জপ করি, ধূপ জ্বালাই, মন্দিরে যাই, কিন্তু মনের গভীরে যদি থাকে হিংসা, ঈর্ষা, রাগ, তাহলে কি সেই প্রার্থনা সত্যিই পৌঁছায় ওপরে? সত্য কথা হলো, যেখানে হিংসা থাকে সেখানে ঈশ্বর থাকেন না। কারণ ঈশ্বরের আসন হলো শান্ত, ভালোবাসায় ভরা একটি মন। আমরা অনেক সময় অন্যের সুখ দেখে কষ্ট পাই, অন্যের সাফল্য দেখে হতাশ হই, অন্যের হাসি দেখে মনে ঝড় ওঠে। কিন্তু জানেন তো, এই অনুভূতিগুলোই আমাদের ভক্তিকে দূরে সরিয়ে দেয়। ঠাকুর কখনো অর্ঘ্য দেখে খুশি হন না। ঠাকুর খুশি হন যখন মানুষ মানুষকে ভালোবাসে, ক্ষমা করে, সাহায্য করে, এমনকি ভুল হলেও হাসি মুখে মেনে নেয়। সত্যিকারের ভক্তি মানে শুধু ঠাকুরকে ভালোবাসা নয়, মানুষকেও ভালোবাসা। কারণ মানুষই ঠাকুরের প্রতিচ্ছবি। তুমি যদি কারো সুখে জ্বলে ওঠো, তবে তোমার প্রার্থনা অর্ধেক হয়ে যায়। তুমি যদি কারো দুঃখে হাসো, তবে তোমার ভক্তির আলো নিভে যায়। ঠাকুরকে পেতে চাইলে প্রথমে তোমার মনকে পবিত্র করো, হিংসাকে ছেড়ে দাও। কারণ হিংসা তোমাকে ছোট করে দেয়, কিন্তু ভক্তি তোমাকে বড় করে তোলে। মনে রাখবে, যে মন ভালোবাসা বোঝে সেই ঈশ্বরের সত্যি বোঝে। আর যে মন হিংসাকে জ্বালিয়ে ছাই করতে পারে, তার জীবনেই ঠাকুরের আলো নেমে আসে। ভালোবাসা রাখো, হিংসা ছেড়ে দাও, আর দেখো তোমার জীবন নিজেই প্রার্থনা হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও সবার মধ্যে, এবং পেজটি ফলো করে পাশে থেকো।